আপনাদের জন্য একটা ঘষেটি বেগম মেকআপ লুক নিয়ে চলে আসলাম। দেখেন আমার ইনোসেন্ট ফেসটা আমি এখন ঘষেটি বেগম বানায় ফেলবো। আর এই ড্রেসটা আমার জামাই পরলেই বলে চানাচুরালা ড্রেস, কেন জানি না, বাট ড্রেসটা আমার কাছে অসম্ভব ভাল লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো ঘষেটি বেগম সাজ দেওয়ার জন্য প্রথমেই একটা ময়শ্চারাইজার বা জেল ময়শ্চারাইজার যেটাই বলেন না কেন এটা লাগিয়ে নিলাম। এটা রিসেন্টলি আমার এটা অনেক ফেভারিট একটা ময়শ্চারাইজার। চুবায় ময়শ্চারাইজার দেওয়ার পরে এবার আমার আইব্রোটাকে একটু সেট করার পালা। সো আমি তাড়াতাড়ি করে একটু আইব্রোটা সেট করে নিলাম, একদম গাঢ় করে আমি আমার আইব্রোটা আজকে সেট করে নিব। পরে একটু প্রাইমার দেওয়ার পালা। যতই আমি মেকআপ করি না কেন প্রাইমার না দিলে মনে হয় একদম মুখটা খাড়া হয়ে আসে, তাই প্রাইমারটা তো মাস্ট দিতেই হবে, সেটা হালকা মেকআপ হোক এবং গাঢ় মেকআপ হোক। এরপরে দিয়ে নিব আমার ফেসে একদম কনসিলার, মানে যে কনসিলারটা দিয়ে আমি আসলে আমার আইব্রো সেট করি সেই কনসিলারটা দিয়ে নিলাম। এটা দিলে একদম হালকা মনে হবে ফেসে কিছু দিই নেই, বাট খুব সুন্দর একটা মেকআপ লুক আসবে। এটাকে এখন খুব সুন্দর করে ড্যাব করে আমি এটাকে সেট করে নিচ্ছি। এরপরে চোখের উপর একটু হজবরল করে একটু আইশ্যাডো দিয়ে দিব। কনফিউজ ছিলাম কোন আইশ্যাডোটা এটার উপর দিব, কারণ এই খুবই হালকা পরিমাণ একটা আইশ্যাডো দিতে চাইছিলাম, তাই একদম হালকা কালার একটা আইশ্যাডো নিয়ে একদম হালকাভাবে দিয়ে দিতেছি। এরপরে দিয়ে দিব কাজল। আমার কাজলটা হারাই গেছে, যেটাই যে কানাকুঞ্চা কাজল ছিল, এই কাজলটা ঠিকমতো দেওয়াই যেতেছিল না। তারপরেও চেষ্টা করে একটু এটাকে দিলাম, বাট এই কাজল ছাড়া আমার জীবন অচল, কারণ আমি একটা কাজলই ব্যবহার করি যেটা আমার খুব ভালো স্যুট করে এবং এইটার হাজার টাকা দামের কাজল থেকেও এই কাজলটা বেস্ট। এরপরে কাজল দেওয়ার পরে আমি চলে গেলাম আরেকটু আইটাকে আইডেন্টিফাই করতে, মানে আইয়ের উপরে আরেকটু একটা নুড মানে একটা গাঢ় একটা কালো টাইপের একটা কালার নিয়ে আবার আইটাকে একটু উপর দিয়ে দিলাম, যাতে মনে হয় যে কাজলও দিছি, আবার মনে হয় যে এটা আইশ্যাডোর মতোও লাগে দেখতে, যে ঢংবং করে দেখা দিলাম। এটাকে বলে চোরামি বুদ্ধি মেকআপ। দেন আমি চলে গেলাম একটু ব্লাশ দিতে, কারণ ব্লাশ না দিলে কি হয় বলেন। পরে আমার লাস্ট আমি ফেসের মধ্যে একটু পাউডার নিয়ে নিলাম, কারণ আমি খুব হেভি মেকআপ করিনি, তাই একদম হালকা পরিমাণের, মানে যতটুকু না দিলে হয় সেই পরিমাণের একটু পাউডার নিয়ে আমি পাউডার দিয়ে নিচ্ছি। আর আমার এই পাউডারের যে ডান্ডিটা ছিল, এটা কোথায় হারাইছি ভাইঙা চুইরা আমি বলতে পারি না। রিসেন্টলি আমার মেকআপ প্রোডাক্টের অবস্থা এমন বিদেশে হারা, কি বলবো, সব বিদেশ চলে গেছে। আচ্ছা, এরপরে একটু আমি দিয়ে নিলাম একটু হাইলাইটার, যেটা আমাকে দেখতে চুক করে। যেহেতু আমি একটা ঘষেটি বেগমের সাজ দিতেছি, কেন ঘষেটি বেগম বলতেছি একটু পরেই বুঝতে পারবেন। আর এই মেকআপটা করার পরে আমার কাছে মনে হইতেছিল, মানে সব কিছু শেষ করার পরে একদম ভিডিও করার পরে মনে হচ্ছিল যে আমি কী যেন একটা দিনই। এরপরে বুঝতে পারলাম আমি ওই দিন মাস্কারাই দিইনি, মাস্কারা না দিয়ে সব কিছু দিছি, এই জন্য মেকআপটা কেমন যেন লাগতেছিল, বুঝতে পারতেছিলাম না। দেন এই যে লিপস্টিক দিলাম, দেখেন এই যে এখন যেরকম লাগতেছে, এটা যদি আমি একটা মাস্কারা দিতাম তাহলে আরও বেশি ফুইটা উঠতো, বাট মাস্কারা না দেওয়ার জন্য কেমন যেন লাগতেছিল, বুঝতে পারতেছিলাম না। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু একটু আপনারা ইগনোর করেন, কারণ রিসেন্টলি অফিসটা খুব সুন্দর করে সাজাইতেছি, তাই পিছনের ব্যাকগ্রাউন্ডের এই অবস্থা। আচ্ছা, এই যে ঘষেটি বেগম সাজ, এই সাজটার ভিডিও আপনারা অলরেডি আমার পেজে দেখছেন কিন্তু।